আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ড্রোন বানানোর ক্ষেত্রে আমাদের একটা কনফিউশন কাজ করে একদম যখন আমরা নতুনভাবে কাজ শুরু করি। এমনকি আমারও এরকম একটা সমস্যা হয়েছিল যে আমরা মানে ড্রোন বানানোর ক্ষেত্রে আমরা কত কিলোভোল্ট মোটর নিব বা কোন মোটরটা আমাদের জন্য নেওয়া বেটার হবে বা এরকমের নানানবিধ প্রশ্ন মাথায় আসে এবং মানে একটা কনফিউশন কাজ করে তখন। তো দেখা যায় কি অনেক সময় আমরা অনেকে মানে সিদ্ধান্ত নিতে পারি না। তো যার কারণে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তো এখানে আমি আজকে আপনার একটা সিম্পলভাবে কিছু কথা বলি, সেটা হলো যে আপনারা যদি কেউ 450 মিলিমিটার ড্রোন বানান বা 500 মিলিমিটার ড্রোন বানান, আপনারা চাইলে 1400 কিলোভোল্ট বা 1000 কিলোভোল্ট মোটর আপনারা ইউজ করতে পারেন। তো আমি আপনাদের খুব সিম্পলভাবে দেখাই। আমাদের সামনে এই যে এটা হলো 1400 কিলোভোল্ট মোটর। তো এবং এর হলো A2212 এবং বাই 10T। তো এটা হলো আমাদের 1400 কিলোভোল্ট মোটর এবং আমার কাছে আছে একটি 1000 কিলোভোল্ট মোটর। তো অনেকেই কনফিউশন কাজ করে যে 1000 কিলোভোল্ট মোটর ইউজ করব নাকি 1400 কিলোভোল্ট মোটর ইউজ করব। তো এখানে আমি আপনাদের একটা বিষয় সাজেস্ট, সেটা হলো আপনারা যদি কেউ 550 মিলিমিটার ড্রোন বান, তাহলে আপনারা 1000 কিলোভোল্ট মোটর ইউজ করতে পারেন নিশ্চিন্তে। তো আমি 450 মিলিমিটার ড্রোনে আমি 1400 কিলোভোল্ট সাজেস্ট করি, কারণ আমি নিজে ইউজ করতেছি, ভালোই সার্ভিস পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে 1000 কিলোভোল্ট ইউজ করতে পারেন। যেমন আমি ইউটিউবে ঢুকলে দেখা যায় যে অনেকেই দেখছি আমি 1000 কিলোভোল্ট মোটর ইউজ করে। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাট আমি আমার মানে মতামত অনুযায়ী আমি আপনাদের বলি, আপনারা যদি সম্ভব হয় আপনারা 1400 কিলোভোল্ট মোটরটা ইউজ করেন। এবং এখানে অনেকেই বলেন যে ভাই এই যে গোল্ডেন কালারের মোটর, এগুলো আসলে কোয়ালিটি কেমন, এগুলো কি নষ্ট হয়ে যায় কিনা। তো আমি এখন পর্যন্ত এই ধরনের যত মোটর ইউজ করছি আমার কখনো কোনো মোটর নষ্ট হয় না। আমি আপনার এই একটা মোটর দেখাই, যে এই মোটরটা, এটা আমি আমার আরসি হবিতে ফার্স্ট আমি যখন আরসিবিতে আসি তখন আমার এই মোটরটি কেনা, এবং এটি আমি 750 টাকা দিয়ে কিনছিলাম। তখন তো খুব একটা অ্যাভেলেবল ছিল নার্সি পার্টস। তো এটা আমি চায়না দিয়ে আনছিলাম একজনের মাধ্যমে। তো আমার 750 টাকা লাগছিল। তো এই মোটরটি আমি অলমোস্ট 10টা প্লেনে আমি ইউজ করছি এবং আমার এটি ক্র্যাশ করছে। আমি এটি দিয়ে আরসি এয়ারবোর্ড বানিয়েছি এবং সেটি পানির মধ্যে ডুবছে এবং এর ভিতরে মাটি ঢুকছিল। আমার প্লেন ক্রাশের পরে মাটি ঢুকছিল এবং আমি তারপরে পানি দিয়ে এটা আমি ধুয়েছি এবং মানে পরিষ্কার করেছি এবং শুকিয়েছি। এখন আমার এই মোটরটি ওকে, এখন আমি এটিকে খুব রেগুলারলি রিল্যাক্সে ইউজ করতেছি। তো অনেকেই বলে যে ভাই মোটরগুলো কি নষ্ট হয় কিনা। তো এখানে আমি আপনাদের বলবো, আপনারা যদি কারো ভাগ্য খারাপ হয় তাহলে আপনাদের মোটর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে আসে যে ভাই একটা আছে ডিজিআই মোটর আর একটা আছে ইম্যাক্সের মোটর। তো আপনি সেগুলো নিয়ে ভিডিও দেন না কেন। তো আমি কিন্তু আপনাদের জন্য অলমোস্ট ইম্যাক্সের মোটর এবং ডিজিআই যে 920 কেবি মোটরটি আছে, আমি সেগুলো নিয়ে অলমোস্ট ড্রোনের বিভিন্ন সেটআপের ভিডিও দিয়েছি এবং আমি সেগুলো রিভিউ দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এইখানে আমি সবচেয়ে বেশি যে মোটরগুলো ইউজ করি, আমি সেজন্য আপনাদের এই বিষয়গুলো বললাম যে আপনারা কম দামের মধ্যে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন মোটর পেয়ে যাবেন। তো এরপরে আছে আরেকটা মোটর যার দাম এই মোটর একটু বেশি। তো এটি হলো ব্ল্যাক কালারের মোটর। এই মোটরটি খুব একটা অ্যাভেলেবল না, এটা আপনারা আমার কাছে পাবেন এই কালো মোটর। এটি কোয়ালিটি দিক দিয়ে অনেক ভালো। দেখেন এই যে ওয়্যারগুলো কত স্ট্রং, আর এই যে মোটরগুলো এই ওয়্যারগুলো দেখেন কত তফাৎ। তো এই মোটরটি কোয়ালিটি দিক দিয়ে আপনারা চাইলে এটি দিয়ে ড্রোন বানাতে পারবেন। এটি আমার কাছে যেটি আছে এটি হলো 2450 কিলোভোল্টের মোটর এবং আপনারা চাইলে এটির 1000 কিলোভোল্টের মোটরটিও পাওয়া যায়। তো আপনারা চাইলে সেটিও কিনতে পারেন। এটিও কোয়ালিটির দিক দিয়ে মোটামুটি ভালো। তো এই মোটরটি খুব রেয়ার, খুব পাওয়া যায় না। আর এই হলো আমার কাছে একটি ইম্যাক্সের 2300 কিলোভোল্ট মোটর। তো আমি এই ইম্যাক্সের মোটর আমার নষ্ট হয়েছে, বাট আমার এই মোটরটা এখন নষ্ট হয় না, কারণ আমি এই ইম্যাক্সের মোটর আমার প্লেন ক্র্যাশ হওয়ার পর আমার এই ওয়্যারগুলো ছিঁড়ে যায় এবং আমি একটা অলমোস্ট ফেলে দিয়েছি। এই যে 2300 কিলোভোল্ট মোটর একটা ফেলে দিয়েছি, পরে আরেকটা কিনছিলাম, তারও দেখেন খারাপ অবস্থা। আমি লাস্ট 1-1.5 বছরের মধ্যে এই মোটরটির ইউজ করি নাই। তো এই আর কি। তো এটা হলো আপনাদের ভাগ্যের বিষয়। অনেক সময় দেখা যায় অনেকের মোটরের কয়েল পুরো যায়, আসলে সেটি কী কারণে পুরো আমি জানি না, বাট আমার এখন পর্যন্ত কোনো মোটর নষ্ট হয় না। বাট আমার ইএসসি নষ্ট হয়েছে, ভালো ব্র্যান্ডের ইএসসি নষ্ট হয়েছে, বাট আমার এখন পর্যন্ত কোনো মোটর নষ্ট হয় না। বাট আমার মোটর ক্র্যাশ হওয়ার পরে টাল হয়েছে, অর্থাৎ আমার এই মোটর একটু সাইট হয়েছে আর কি। 150 মিটার উপর দিয়ে একটা ড্রোন যদি পড়ে তখন মোটর অবশ্যই টাল হবে। তো পরে আমি এগুলো আবার মোটামুটি ঠিক করে নিয়েছি।
তো এই ছিল মোটামুটি। তো আমরা অনেকেই কনফিউশন কাজ করে যে ড্রোনে আমরা এটি ইউজ করব নাকি ডিজিআই ওটি ইউজ করব। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা, আপনারা যদি বাজেট একটু ভালো হয় আপনারা ডিজিআই মোটরটি ইউজ করতে পারেন বা ইম্যাক্সের মোটরটা ইউজ করতে পারেন। তো এই আর কি, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কাজ করবেন। এবং এই মোটর দিয়ে ড্রোন বানালে যে একদম ড্রোন খারাপ হবে তা না, মানে এটি দিয়ে দেখা যায় যে আপনি অন্য একটা ব্র্যান্ডের মোটরে যে সার্ভিস পাবেন এটা দিয়ে সেম সার্ভিস পাবেন, বাট দেখা যায় এটিতে চার্জের পরিমাণ একটু বেশি দরকার হয়। তো এছাড়া আর কি মোটামুটি অ্যাভারেজ মানে ভালো আর কি, এই মোটরটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো আপনারা যারা ড্রোন বানাতে চাচ্ছেন 450 মিলিমিটার বলেন বা আরও অন্যান্য বিভিন্ন সাইজের ড্রোন যদি বানাতে চান, তাহলে আপনারা এই মোটরগুলো খুব ইজিলি ইউজ করতে পারেন। আমি খুব রিসেন্টলি মানে ব্রাশলেস মোটর, যত প্রকারের মোটর বাংলাদেশে আছে আমি তা নিয়ে একটা রিভিউ ভিডিও নিয়ে আসতেছি। আপনারা চাইলে সেখান দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোটর আপনারা নিয়ে নিতে পারেন এবং নন ব্র্যান্ডের মোটরটা থাকছেই। তো এই ছিল আজকে মোটামুটি ভিডিও। আপনাদের যদি কারো কনফিউশন থাকে যে ভাই ড্রোনে কোন মোটরটা ইউজ করবো, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনাদের কনফিউশন দূর হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।